হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো বিজ্ঞানীদের ক্রমাগত অনুসন্ধান মহাকাশে যেমন নতুন নতুন গ্রহ নক্ষত্রের সঙ্গে পরিচয় ঘটায়, ঠিক তেমনই এই সমস্ত খবরের মাঝে কিছু কিছু ধ্বংসের খবরও বিজ্ঞানীদের নজরে আসে। কিছুদিন আগেই যেমন বিটলজুস নক্ষত্রের ধ্বংস হতে চলার খবর আমরা পেয়েছিলাম, ঠিক তেমন রিসেন্টলি বিজ্ঞানীরা মহাকাশে এমন একটি এক্সপ্লোশনের খবর পেয়েছেন, তাদের মতে এটা নাকি সব থেকে বড় এক্সপ্লোশন মহাকাশে। আজ পর্যন্ত মহাকাশে যত এক্সপ্লোশন হয়েছে তাদের সবার থেকে বড়। তো চলো আজকে এই বিষয় নিয়েই কিছু আলোচনা করা যাক। যে ম্যাসিভ এক্সপ্লোশন বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন তার ক্ষমতা এতটাই বেশি যে একসঙ্গে বেশ কয়েকটি সোলার সিস্টেমকেও সে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞানীরা আরও একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই এক্সপ্লোশনের সেন্টার পয়েন্ট থেকে এক্সপ্লোশনের কিনারা পর্যন্ত দূরত্ব হতে পারে প্রায় 4 আলোকবর্ষ। তাহলেই ভাবো একবার এই এক্সপ্লোশন কতটা ম্যাসিভ। বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর এক্সপ্লোশনের নাম দিয়েছেন দ্য স্কেয়ারি বারবি এক্সপ্লোশন। সব থেকে সমস্যার ব্যাপার হলো এই এক্সপ্লোশনকে ফিজিক্সের কোনো থিওরি ঠিকভাবে এক্সপ্লেন করতে পারেনি। মজার ব্যাপার হলো প্রথম দিকে বিজ্ঞানীরা এই এক্সপ্লোশনকে মহাকাশের একটা ডেটা পয়েন্ট ভেবে এড়িয়ে গেছিলেন। পরে এআই ইঞ্জিনের মাধ্যমে এক ইউনিভার্সিটি এই ঘটনার বিষয়ে বিজ্ঞানীদের নজর টানে। আসলে যেটা হয়েছিল, ক্যালিফোর্নিয়ার প্যালোমার অবজারভেটরি 2020 সালে যখন মহাকাশে ডেলি রুটিন চেকআপের মতো সুপারনোভার অস্তিত্বকে চেক করছিল, তখন তারা একটা বড় ফ্ল্যাশ মহাকাশে লক্ষ্য করেছিল। যে জায়গাতে তারা এই বড় ফ্ল্যাশটি লক্ষ্য করেছিল সেটা হলো ভালপেকিউলা কনস্টিলেশনের আশেপাশে। তবে মহাকাশে প্রায় প্রতিনিয়তই ছোট বড় এক্সপ্লোশন ঘটতেই থাকে, তাই এই এক্সপ্লোশনকে প্যালোমার অবজারভেটরির বিজ্ঞানীরা খুব একটা গুরুত্ব দেননি। এর ঠিক 1 বছর পরে 2021 সাল নাগাদ আমেরিকার পার্ডিউ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাদের নতুন একটা এআই সুপারনোভা ডিটেক্টর টেকনোলজির টেস্ট করছিলেন। ঠিক এই অবস্থায় তারা আবার সেই বড় ফ্ল্যাশের পয়েন্টটি দেখেন। তাদের এই নতুন টেকনোলজি এআই রিফিটের মাধ্যমে। খুব স্বাভাবিকভাবেই এই বড় এক্সপ্লোশনের কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না এই টেকনোলজির কাছে, তাও সে এটাকে ডিটেক্ট করে বিজ্ঞানীদের কাছে তথ্য পাঠায়। আর তারপরেই বিজ্ঞানীরা এই বিষয়টিকে নিয়ে স্টাডি শুরু করেন। যে পয়েন্টটিকে তারা এতদিন ইগনোর করে এসেছেন, অল্প বিস্তর স্টাডি করার পর তার ভয়াবহতা সম্পর্কে জেনে বিজ্ঞানীরা অবাক হয়ে যান। ওনারা দেখেন যে এই এক্সপ্লোশনের যে ফ্ল্যাশ সেটা সূর্যের থেকেও প্রায় 1 ট্রিলিয়ন গুণ বেশি ছিল। আর এর এনার্জি এতটাই বেশি ছিল যে এর সঙ্গে সূর্যের কোনো তুলনাই চলে না। এই ব্যাপারে একটা উপরে ধারণা দিই, সূর্য তার যতটা এনার্জি 10 বিলিয়ন ইয়ার্সে প্রডিউস করবে তার থেকেও প্রায় 100 গুণ বেশি ছিল এই এক্সপ্লোশনের এনার্জি। এই সব দেখে কানাডার অ্যাস্ট্রোনমার ড্যান মিলসেভিক একটা কথা বলেছিলেন যে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মহাকাশে এত বড় এক্সপ্লোশন দেখেননি। প্রথম দিকে এই জিনিসটিরই নাম দেওয়া হয়েছিল ZTF 20ABRBEIE। তখন ভাবা হয়েছিল তাকে একটা সামান্য বড় ফ্ল্যাশ। পরে এর ভয়াবহ রূপ জানার পর বিজ্ঞানীরা এর নাম দেন অরিজিনাল এই নামের সঙ্গে মিশিয়ে দ্য স্কেয়ারি বারবি। বিজ্ঞানীরা কি দেখলেন এই ব্যাপারে বা কি না দেখলেন সেই ব্যাপারে মানুষকে তাদের একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে, আর সমস্যা তৈরি হয় ঠিক এই জায়গাতেই। সেটা খানিকটা পরে গিয়ে বলছি। প্রথম দিকে এই ফ্ল্যাশ লাইট যখন বিজ্ঞানীরা দেখেছিলেন তখন তাদের এটা দেখে মনে হয়েছিল যে একটি সুপারনোভা। তার কারণ মহাকাশে স্টার এক্সপ্লোশন বা সুপারনোভার মতো ঘটনা প্রায়ই ঘটে থাকে। এই সুপারনোভা ঔজ্জ্বল হয় এবং প্রচুর এনার্জি বাইরে নিক্ষেপও করে। বিজ্ঞানীদের দেওয়া তথ্য বলছে যে এই মহাকাশে প্রতি 10 সেকেন্ড অন্তর যে কোনো বড় নক্ষত্র সুপারনোভার রূপে বিস্ফোরণ ঘটে। তবে সুপারনোভা ভেবে নেওয়ার যে ভুল ধারণা সেটা ভেঙে দেয় এই বিস্ফোরণের ঔজ্জ্বল্যতা।
এই স্কেয়ারি বারবিকে বাদ দিলে এখনো পর্যন্ত যে মহাকাশে বড় বিস্ফোরণ ঘটেছিল তার নাম হলো ASASSN15IH। এই স্কেয়ারি বারবির যে উজ্জ্বলতা সেটা এই ASASSN15IH এর থেকেও 10 গুণ বেশি ছিল। তবে এর সঙ্গে সঙ্গে আরও একটা বৈশিষ্ট্য বিজ্ঞানীরা দেখেছিলেন, সেটা হলো ন্যাচারালি সুপারনোভার ব্রাইটনেস ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু এই বিস্ফোরণের ব্রাইটনেস কমা তো দূরের কথা, এক জায়গাতে স্টেবল হয়ে রয়েছে। আর এটা দেখে বিজ্ঞানীরা আরও জোর দিয়ে ভাবতে পারছেন যে এটা সুপারনোভা নয়। তাহলে জিনিসটি আসলে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতে শুরু করেন এবার সাউদাম্পটন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এই দায়িত্ব নেওয়ার পর ওনারা এই বিস্ফোরণকে 3টি টেলিস্কোপের মাধ্যমে দেখার চেষ্টা করেন। নীল গ্যারেলস সুইফট টেলিস্কোপ বাই নাসা, নিউ টেকনোলজি টেলিস্কোপ, অ্যাটাকামা ডেজার্ট চিলি ও গ্র্যান্ড টেলিস্কোপিও ক্যানারিয়ান্স লা পালমা স্পেন। এই 3টি টেলিস্কোপের মাধ্যমে এই বিস্ফোরণের যে ঔজ্জ্বল্যতা মাপা হয়েছিল সেটা ছিল প্রায় 2 ট্রিলিয়ন সূর্যের ঔজ্জ্বল্যতার সমান। এই জিনিস দেখে তাদের মনে হয়েছিল যে এটা কোনো গ্যামা রেজ বার্স্ট বা জিআরবি হতে পারে। জানো তো জিআরবি কি? যখন কোনো ব্ল্যাক হোল কোনো নক্ষত্রকে গিলে খায় তখন প্রতিক্রিয়া হিসাবে প্রচণ্ড এনার্জি সেই ব্ল্যাক হোল থেকে বাইরের দিকে বেরিয়ে আসে, আর সেটাকেই জিআরবি বলা হয়। এই ধারণায় বিজ্ঞানীরা প্রায় 90% উপরে কারেক্ট ছিলেন, কিন্তু 100% কেন নয়, এই ব্যাপারটি খানিকটা পরেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আসলে বিজ্ঞানীদের এই স্কেয়ারি বারবিকে জিআরবি মনে করার পিছনে একটা অন্য কারণও ছিল। যেটা হয়েছে সেটা হলো এই স্কেয়ারি বারবি আবিষ্কারের প্রায় সমসাময়িক একটা জিআরবি বিজ্ঞানীরা ডিটেক্ট করেছিলেন, যার নাম দেওয়া হয়েছিল GRB 22109A, যেটা প্রায় সেই সময় 18 টেরা ইলেকট্রন ভোল্ট এনার্জি বাইরের দিকে বার করছিল। বিজ্ঞানীরা যখন এই স্কেয়ারি বারবির সঙ্গে এই জিআরবির তুলনা করেছিলেন তখন তারা দেখেছিলেন যে ব্রাইটনেসের দিক থেকে জিআরবি স্কেয়ারি বারবির থেকে বেশ কিছুটা এগিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে এই দুটো জিনিসের স্থায়িত্বকাল যখন তুলনা করে দেখা হয়েছিল তখন তারা দেখেছিলেন যে এই স্কেয়ারি বারবি গত প্রায় 3 বছর ধরে একভাবে রয়েছে, এবং বিজ্ঞানী ফিলিপ ওয়াইসম্যান এটা মনে করেন যে এই ঘটনাটি আরও বেশ কয়েক বছর একভাবে চলতে থাকবে। কিন্তু জিআরবি এর লাইফ স্প্যান খুব বেশি হলে 10 ঘন্টার বেশি হয় না, তাই হিসেব মতো এটা জিআরবি তো নয়। তাই খানিকটা আগে বললাম 100% ঠিক ছিল না তাঁদের ধারণা। তবে বিজ্ঞানীরা এটা জানেন যে মহাকাশে যেসব কসমিক ইভেন্ট হয়ে থাকে সেগুলো বেশিরভাগই ব্ল্যাক হোল রিলেটেড। তাই ব্ল্যাক হোলকে বাদ দিয়ে বিজ্ঞানীরা এই স্কেয়ারি বারবি সম্পর্কে চিন্তা করেননি, ভেবেছিলেন ব্ল্যাক হোল রিলেটেডই কিছু একটা হবে এই স্কেয়ারি বারবি। আরও বিভিন্নভাবে রিসার্চ করার পর বিজ্ঞানীরা এটা ধারণা করেছিলেন যে কোনো একটা ব্ল্যাক হোল তার হোম গ্যালাক্সি থেকে ছিটকে বাইরে বেরিয়ে গিয়ে র্যান্ডামভাবে ঘুরে বেড়াচ্ছে মহাকাশে। এক কথায় রান অ্যাওয়ে ব্ল্যাক হোল হতে পারে এই স্কেয়ারি বারবি। তবে এই রান অ্যাওয়ে ব্ল্যাক হোল নিয়ে বিজ্ঞানীদের রিসার্চ এখনও চলছে। তার কারণ স্কেয়ারি বারবিকে বিজ্ঞানীরা কোনো কিছুর সঙ্গেই মেলাতে পারেননি এখনও, যেমন সুপারনোভা, জিআরবি, ব্ল্যাক হোলের ডেঞ্জারাস স্টেজ, কোয়েজার্স, কোনো কিছুর সঙ্গেই নয়। দেখা যাক ভবিষ্যতে এই বিষয় নিয়ে কি জানা যায়। তো এই তথ্য জেনে তোমাদের কি মত নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।